আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে আলোচনা করব সিএসএস কালার্স নিয়ে। সিএসএস কালার্স আপনি কতভাবে ইউজ করতে পারবেন সবগুলো নিয়ে আলোচনা করব। যেমন যে কালার্স নেম কিভাবে ইউজ করে, তারপর আরজিবি কালার, হেক্সাডেসিমাল, এসএসএল কিভাবে ইউজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমি একটা ফাইল ক্রিয়েট করে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট, জাস্ট ফাইলের নাম দিলাম কালার্স ডট এইচটিএমএল। আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট ডট এইচটিএমএল দিতে হবে। ওকে, এটা ওপেন করে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে তারপর এইচটিএমএল এর যে বেসিক ট্যাগগুলো নিয়ে আসি। জাস্ট আমি টাইটেল লিখে দিলাম সিএসএস কালার্স। সিএসএস কালার্স। ওকে, আমি যে কোনো HTML ট্যাগের মধ্যে CSS কালার্স গুলো ইমপ্লিমেন্ট করতে পারি। জাস্ট আমি একটা div নিলাম, div ডট বক্স, ক্লাসের নাম দিলাম। ডট কেন এগুলো আমরা জানি, সো এখন বলার কিছু নাই, যেহেতু 4টা বক্স তৈরি করব। রাইট, ওকে, জাস্ট এখানে এটা দিলাম বক্স 1, তারপর দিলাম বক্স 2, বক্স 3, আচ্ছা 4, আচ্ছা 5। ওকে, জাস্ট আমি CSS টা ইউজ করব এখানে st style। ওকে, বক্স 1 আমার এখানে কি দিতে হবে, ডট দিতে হবে, কেন, ক্লাসের জন্য। তাহলে সবগুলো একটু কপি করে নেই। ওকে, জাস্ট এখানে দিলাম 2, তারপর হচ্ছে 3, 4 and 5। তাহলে এখানে উইডথ দিলাম 100 পিক্সেল, তারপর হাইট দিলাম, একটা বক্স তৈরি করে আর কি, পিক্স, বর্ডার 5px, সলিড গ্রিন দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড। ওকে, জাস্ট এগুলো আমি কপি করে নেই, সবগুলোতে দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখি কালারসে ডাবল ক্লিক করি। ওকে ওকে, 2 3 3। আচ্ছা, একটা কাজ করি, সবগুলোতে একটা ব্রেক ইউজ করে দিই। বিআর ট্যাগ, বিআর মানে হচ্ছে ব্রেক। ওকে, লাস্টেরটা দিতে হবে না, ঠিক আছে। ওকে, এখানে সেমিকোলন পড়ে নাই, শিট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবারে লোড দিই, তাহলে এই যে দেখেন 4টা কি হলো, বক্স তৈরি হলো। এখন 4টা কেন, এখন এখানে কয়টা আছে, 5টা, এখানে 5টা, 2টা, 3টা, আচ্ছা 1। ওকে, এখানে বক্স 1টা কাটতে মনে ছিল না। ওকে, 5টা হলো। এখন কালার নেম, কালার নেম হচ্ছে দেখেন এখানে কিন্তু কালার নেম ইউজ করছে। এখানে আপনি যে কোনো কালার ইউজ করবেন, কালার নাম দিবেন, হয়ে যাবে। তার মানে হচ্ছে কালার নেমটা কিভাবে ইউজ করেন, আপনি গ্রে কালার, গ্রিন, ব্ল্যাক, আপনি যে শত শত কালার আছে, আপনি জাস্ট এখানে কালার নাম দিয়ে দিবেন। জাস্ট আমি দিলাম হচ্ছে GRAY, গ্রে একটা দিয়ে দেখিয়ে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই, যে দেখেন বর্ডারটা গ্রে কালার হয়ে গেছে। আপনি এখন যদি ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড হবে, নো প্রবলেম। তার মানে হচ্ছে কালার নেম ইউজ করতে পারবেন। ওকে, এরপরে আসেন, এরপর হচ্ছে আরজিবি। আরজিবি হচ্ছে
রেড গ্রিন ব্লু, এটা মানে হচ্ছে যে আপনি সব কালার রেড গ্রিন ব্লু এর মধ্যে হচ্ছে সব কালার মিক্স আছে, এগুলোতে আপনি শত শত হাজার হাজার কালার তৈরি হয়েছে। তাহলে এটা আরজিবি কিভাবে ইউজ করে, এখন আসি, জাস্ট এটাতে ইউজ করি, জাস্ট লিখবেন হচ্ছে আর জিবি ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আরজিবিটা হচ্ছে কি আপনার 0 থেকে 255 পর্যন্ত রেঞ্জ, জাস্ট এটাই মনে রাখবেন 0 থেকে 255, লাইক আমি দিলাম 255, তারপর হচ্ছে যেহেতু 8 জিবি 3টা ভ্যালু হবে, ডট স্পেস না দিলেও চলে, প্রবলেম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন, আচ্ছা এটা আমি, ওকে সমস্যা নেই, এই যে দেখেন এটা হয়ে গেল, এটা হচ্ছে বর্ডারটা কিন্তু ইয়া হয়েছে, কি বলে, রেড কালার হয়েছে। এটা যদি আমি এখন এটাতে ইউজ করি, লাইক কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে, আর এখানে অন্য একটা কিছু দেই, 55 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই, গ্রিন কালার দিলাম, এই যে দেখেন। এখন যদি আমি এখানে অন্য কিছু দেই, 80 দিলাম, রেড, এখন রেড আছে, একটু কমে গেছে। এইভাবে আপনি এখান থেকে ভ্যালু চেঞ্জ করতে পারবেন। আমি দিলাম 150, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এইভাবে আপনি ভ্যালু চেঞ্জ করে দেখবেন। এরপর আরো একটা ভ্যালু দিতে পারেন, লাইক হচ্ছে ডট 0.5 দিলাম, 0.1 থেকে 9 পর্যন্ত দিতে পারবেন। ওকে, জাস্ট তারপর এখানে এ দিবেন, আলফা। এবার হচ্ছে রেড গ্রিন ব্লু আলফা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এই যে দেখেন এটা অন্য একটা ব্লু চলে আসছে। এভাবে ইউজ করতে পারবেন। এরপরে আসি হেক্সা কোড। হেক্সা কোড হচ্ছে আপনি কালার কোড ইউজ করতে পারবেন। আপনি জাস্ট আমি এটাতে দিলাম হচ্ছে, কালার কোড ইউজ করার আগে আপনি হ্যাশ সাইন ইউজ করতে হবে, 3C 3C 3C, এটা হলো একটা কালার কোড। তার মানে আপনার হ্যাশ সাইনটা আগে দিতে হবে যদি কালার কোড ইউজ করেন। হেক্স মানে হচ্ছে হেক্সাডেসিমাল, এই যে এটা। ওকে, এরপর এরকম আরো অনেক কালার কোড আছে। তারপর আপনি যদি ধরেন এই কালারটা নিতে চান তাহলে কিভাবে নেবেন, রাইট? এটা তো কালার কোড জানেন না। তো নেওয়ার জন্য আপনি শত শত লাখ লাখ কালার কোড আছে, তো কোড আপনি কিভাবে মনে রাখবেন? অথবা পড়তে করতে 20টা 30টা এরকম হয়তো মনে থাকতে পারে, বাট আপনি পিএইচডি ফাইল দিলে আপনি পিএইচডি ফাইল থেকে কিভাবে নেবেন? ফটোশপের মাধ্যমে নিতে পারেন বা ইলাস্ট্রেটরের মাধ্যমে নিতে পারেন, অথবা আপনি অন্য অ্যাপ্লিকেশন ইউজ করে নিতে পারেন। লাইক আমি পিক্সি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, PIXIE, পিক্সি। পিক্সি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এই যে নেটওয়ার নামে একটা সাইট আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, আর করলাম না। এই যে দেখেন, কোথায় ডাউনলোডে যাবেন, যে এই যে পিক্সি নামে এটাতে ডাবল ক্লিক করেন, দেখেন এই যে এরকম একটা ওপেন হয়েছে। আপনি যে কোনো জায়গায় রেখে ডাবল ক্লিক করলেই এটা ওপেন হবে, রাইট? আমি ব্যাকে চলে যাই। এখন দেখেন আমি কিভাবে নিই, এই যে কালারটা নেব, কার্সরটা দেখেন এখানে ধরলে, দেখেন এখানে কিন্তু কালারটা শো করছে। এই যে, তো কিভাবে কপি করবেন, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম, করে আমি জাস্ট ধরেন আমি এক্সা, এই যে এটাতে দিয়ে দিলাম, এই যে এই কালার কোড চলে আসছে। এটা কি আপনার মনে ছিল? ছিল না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটাতে সরি রিলোড দেই, এই যে দেখেন কালার কোড চলে আসছে। এখন যদি এই কালারটা ইউজ করতে চাই, এই যে এটা নিতে চাই, এই যে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করে নিলাম। এরপর হচ্ছে জাস্ট এখানে আমি আবার বসিয়ে দিলাম, কন্ট্রোল ভি। অ্যাকচুয়ালি প্রফেশনালি কাজ করতে গেলে হেক্সা কোড নিয়ে ইউজ করতে হয়। এই কালার কোড ইউজ করে, এই যে দেখেন কালারটা চলে আসছে, এই কালারটা চলে আসছে। ওকে, তাহলে কালার কোড কিভাবে ইউজ করে সেটা আমরা জানলাম। এরপরে হচ্ছে এইচএসএল। এইচএসএল মানে হিউ, স্যাচুরেশন, লাইটনেস। এটা কিভাবে ইউজ করবেন? এটা হচ্ছে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে, আমি 5 নম্বরে দিচ্ছি, এইচএসএল, তারপর হচ্ছে ব্র্যাকেট প্রথম লাইক, এটা হচ্ছে যে 0 থেকে 360 পর্যন্ত হচ্ছে রেঞ্জ, 0 থেকে 360, এটা শুধু মনে রাখবেন।
লাইক আমি দিলাম হচ্ছে 50, এরপর দিলাম 50%, এরপর ভ্যালুগুলো হচ্ছে পার্সেন্ট করে দিবেন 70%। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, রিলোড দিলাম। এই যে লাস্টের এটা, ঠিক আছে? তো এইভাবে আপনি কালারস গুলো ইউজ করতে পারবেন। তাহলে আমরা সবগুলোই দেখলাম। তো ভালো থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না বুঝলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কোথায় বুঝতে পারেননি। থ্যাংক ইউ সো মাচ।